হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের এক সমাবেশে ওয়াজ করছিলেন। তিনি তাদের প্রতি আল্লাহর দেওয়া নেয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, যেমন ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি, ফেরাউনকে সাগরে ডুবিয়ে মারা, তাওরাত কিতাব ও একজন নবী দান করা। এক ব্যক্তি দাঁড়িয়ে মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, আপনি কি এই দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি? মুসা আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। এই কথাটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়নি, কারণ মুসা আলাইহিসসালামের উচিত ছিল ইনশাআল্লাহ শব্দটি যোগ করা। তখন আল্লাহ ওহির মাধ্যমে মুসা আলাইহিসসালামকে জানালেন, আমার এক প্রিয় বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। মুসা আলাইহিসসালাম সেই বান্দার সাক্ষাৎ লাভের আগ্রহ প্রকাশ করলেন। আল্লাহ তাকে বললেন, দুই সাগরের সঙ্গমস্থলে সেই বান্দার অনুসন্ধান পাবে। পথে খাবার জন্য একটি মাছ ভেজে সাথে নাও। যেখানে সেই মাছটি জীবিত হয়ে হারিয়ে যাবে সেখানেই তাকে পাবে। অতঃপর মুসা আলাইহিসসালাম তার সঙ্গী হজরত ইউসা আলাইহিসসালামকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। ইউসা আলাইহিসসালামকে তিনি মাছটির প্রতি লক্ষ্য রাখতে বললেন। তারা চলতে চলতে একটি পাথরের নিচে বিশ্রাম নিতে বসলেন। মুসা আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন। সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল, যার পানি মৃত জিনিসকে জীবিত করে দিত। আল্লাহর কুদরতে মাছটির গায়ে সেই পানি লাগতেই মাছটি জীবিত হয়ে সাগরে নেমে গেল। মাছটির চলে যাওয়ার পথটি সুড়ঙ্গের মতো জমাটবদ্ধ হয়ে থাকল। ইউসা আলাইহিসসালাম ঘটনাটি দেখলেন, কিন্তু মুসা আলাইহিসসালামকে জানাতে ভুলে গেলেন। মুসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠলে তারা আবার পথ চলতে লাগলেন। অনেক পথ চলার পর যখন তাদের ক্লান্তি এলো, মুসা আলাইহিসসালাম খাবার চাইলেন। তখন ইউসা আলাইহিসসালামের মাছের ঘটনাটি মনে পড়ল। মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিই খুঁজছি। তারা আবার তাদের পদচিহ্ন অনুসরণ করে সেই স্থানে ফিরে আসলেন। সেখানে তারা একজন ব্যক্তি খিজির আলাইহিসসালামকে দেখতে পেলেন, যিনি চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলে খিজির আলাইহিসসালাম বললেন, এই অপরিচিত জায়গায় সালাম, আপনি কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি বনি ইসরায়েলের মুসা। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাহচর্য থেকে জ্ঞান অর্জন করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার কোনো কাজে প্রশ্ন করব না। খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে তার সাথে থাকার অনুমতি দিলেন। এরপর ইউসা আলাইহিসসালামকে বিদায় দিয়ে মুসা ও খিজির আলাইহিসসালাম পথ চলতে লাগলেন। তারা একটি নদীতে পৌঁছালেন। একটি নৌকা দেখে মাঝি তাদের বিনা পারিশ্রমিকে নদী পার করে দিলেন। খিজির আলাইহিসসালাম তখন একটি কুঠার দিয়ে নৌকাটির একটি তক্তা তুলে ফেললেন, ফলে নৌকাটি ছিদ্র হয়ে গেল। মুসা আলাইহিসসালাম এই কাজ দেখে আপত্তি জানালেন, আপনি কি নৌকার আরোহীদের ডুবিয়ে মারতে চাইছিলেন? খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি ধৈর্য ধরতে পারবেন না? দ্বিতীয়বার তারা কিছু দূর গিয়ে কয়েকটি বালককে খেলা করতে দেখলেন। খিজির আলাইহিসসালাম তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর বালকটিকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, আপনি একজন নিষ্পাপ বালককে কেন হত্যা করলেন? অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে মুসা, তুমি যখন একটি কিবতীকে হত্যা করেছিলে তখন তোমার এই আপত্তি কোথায় ছিল? খিজির আলাইহিসসালাম আবার বললেন, আমি বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিসসালাম নিজের ভুল স্বীকার করে আরও একটি সুযোগ চাইলেন। তৃতীয়বার তারা একটি গ্রামে গেলেন। গ্রামবাসীদের কাছে খাবার চাইলে তারা খাবার দিতে অস্বীকার করল। তারা গ্রাম থেকে বের হওয়ার পর দেখলেন একটি প্রাচীর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। খিজির আলাইহিসসালাম সেই প্রাচীরটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, যে গ্রামের লোকেরা আমাদের খাবার দিল না, আপনি কেন তাদের প্রাচীর বিনা পারিশ্রমিকে মেরামত করলেন? তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে মুসা, শুআয়ব আলাইহিসসালামের কন্যাদের ছাগলকে যখন তুমি বিনা পারিশ্রমিকে প্রাণীপান করিয়েছিলে তখন তোমার এই আপত্তি কোথায় ছিল? খিজির আলাইহিসসালাম বললেন, এটাই আমাদের বিচ্ছেদের সময়। যাওয়ার আগে খিজির আলাইহিসসালাম এই তিনটি কাজের পেছনের রহস্যগুলো মুসা আলাইহিসসালামকে জানালেন। নৌকা ছিদ্র করার কারণ, নৌকাটি ছিল কিছু গরিব লোকের। তাদের এলাকার এক জালেম রাজা ভালো নৌকাগুলো জোর করে দখল করে নিত। তাই গরিবদের নৌকাটি রক্ষার জন্য তিনি সেটিকে ত্রুটিপূর্ণ করে দিয়েছিলেন, যাতে রাজা সেটি নিতে না পারে। পরে তারা কম পারিশ্রমিক দিয়ে নৌকাটি ঠিক করে নিতে পারবে। বালক হত্যার কারণ, বালকটি ছিল কাফের স্বভাবের। তার ধার্মিক বাবা মাকে সে ভবিষ্যতে কুফুরিতে লিপ্ত করত। প্রাচীর মেরামতের কারণ, প্রাচীরটি দুজন এতিম বালকের ছিল। তাদের ধার্মিক বাবা প্রাচীরের নিচে সম্পদ লুকিয়ে রেখেছিলেন।
প্রাচীরটি ভেঙে গেলে সেই সম্পদ অন্য লোকের হাতে চলে যেত। তাই এতিমদের সম্পদ রক্ষার জন্য তিনি প্রাচীরটি মেরামত করে দিলেন। এই ঘটনাগুলো শুনে মুসা আলাইহুসসালাম তার ভুল বুঝতে পারলেন। বিদায় নেওয়ার আগে মুসা আলাইহুসসালাম খিজির আলাইহুসসালামের কাছে কিছু উপদেশ চাইলেন। খিজির আলাইহুসসালাম বললেন, সবসময় মুচকি হাসবেন, অকাজে সময় নষ্ট করবেন না, ভুলকারীদের চর্চা করবেন না এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্রন্দন করবেন। এরপর তারা দুজন আলাদা হয়ে গেলেন। এটিই ছিল মুসা ও খিজিরের জ্ঞান ও প্রজ্ঞার একটা চমৎকার দৃষ্টান্ত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না। ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।